লোহার কুঠি আলেকজান্ডার যিনি একসময় বাংলা শাসন করতেন, সেই আলেকজান্ডারের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য এই লোহার কুঠিটি বানানো হয় সেই সময় 1879 সালে। আর এটা অবস্থিত একদম ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র। আলেকজান্ডারের এই বাড়িটি তৎকালীন মাত্র 45,000 টাকায় তৈরি করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই লোহার কুঠিটি তৈরি করা হয়েছিল মাত্র 45,000 টাকায়। ভাবুন তো, 45,000 টাকা, তৎকালীন 45,000 টাকা এখন কত টাকা, এটা কমেন্টে জানান। শুভ সকাল বন্ধুরা, শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি আজকে আমরা শুরু করেছি একদম ময়মনসিংহ শহরের মধ্যে লোহার কুঠি দিয়ে। আর এই লোহার কুঠিতে আমি এবং আমার বন্ধু, সে আমার ট্রাভেল সঙ্গী রতন, দুজন মিলে এগিয়ে চলেছি লোহার কুঠির দিকে রিকশায় করে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলে বাংলাদেশ শাসন করত আলেকজান্ডার, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটি হাউস তৈরি করেছিল, যেটাকে আমরা সাধারণ মানুষ বলতেছি লোহার কুঠি। ঠিক সেখানেই দিয়ে যাবো আজকে তোমাদেরকে। আর সেই আমলে এটাকে বলা হতো আলেকজান্ডার ক্যাসেল। তা আলেকজান্ডার ক্যাসেলটি 1879 সালে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে তৈরি হয়েছিল। বাড়ির ফটকের সামনে দুইটি মূর্তি রয়েছে গোষ্ঠী পাথরের, এবং বাড়িটি অনেক পুরাতন হয়েছে। 1879 সালে তৈরি হওয়ার কারণে বাড়িটি এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ধসে পড়ে যেতে পারে, যে কারণে ওখানে নোটিশ দেওয়া হয়েছে, যে সতর্কীকরণ নোটিশ। আর দেখতে পাচ্ছ বাড়িটির সৌন্দর্য। এই বাড়িটি যখন নতুন ছিল না জানি কত সুন্দর লাগতো দেখতে, এখন তো আসলে অনেক পুরাতন হয়ে গিয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক পুরাতন একটা ভিলা। আর এই বাড়িটি তৈরি হয়েছিল মাত্র 45,000 টাকায়। আমি যেটা বলেছিলাম আমাদের ভিডিওর প্রথমে, মাত্র 45,000 টাকায় এই বাড়িটি তৈরি হয়েছিল তৎকালীন সময়ে। তো কত অল্প টাকায় তৈরি হয়েছিল এত সুন্দর একটা নান্দনিক বাড়ি। বাড়িটির সামনেই এখন একটি খেলার মাঠ, ট্রেনিং সেন্টার রয়েছে। এখানে অনেকে খেলাধুলা করছে ফিল্ডে, আর আমরা রয়েছি ভিডিও করার ব্যস্ততায়। সো লেটস গো বন্ধুরা, আজকে এই বাড়িটির ইতিহাসের অদ্যপাত্য জানবো। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহের একটা গৌরবময় স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে ময়মনসিংহের বুকের মাঝখানে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, এই আলেকজান্ডার ক্যাসেলটি এতই গৌরবপূর্ণ একটা জায়গা, যেখানে অনেক বরেণ্য ব্যক্তি এই প্রাসাদে একসময় চলাচল করেছেন। মহারাজার আমন্ত্রণে 1926 সালের 15ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে আসেন। সে সময় কবির সফরসঙ্গী ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর। ইতালির অধ্যক্ষ জোসেফ তুর্সি 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন কবিগুরু সূর্যকান্তের বাগানবাড়ি আলেকজান্ডার ক্যাসেলে অবস্থান নেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলেকজান্ডার ক্যাসেলে অবস্থানকালে একটি বিশালাকার বৃক্ষতলে বসে অনেক কবিতা রচনা করেছেন। একই বছর মহাত্মা গান্ধী এসেছিলেন এখানে। আরও পদার্পণ করেছিলেন লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নেতাজি সুভাষচন্দ্র বসু। এইরকম অনেক বরেণ্য ব্যক্তির এই আলেকজান্ডার ক্যাসেলে পদার্পণ হয়েছিল। সো বন্ধুরা, বুঝতে পারছো এই আলেকজান্ডার ক্যাসেল একসময় কত নাম করা ছিল, যে কারণে এখানে সকলে উপস্থিত হয়েছে। আজকে বন্ধুরা ময়মনসিংহ থেকে আমি বিদায় জানাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।